ঠাকুরের বাসন আজকে মাজলাম। আজকে কী বার? আজকে হলো বুধবার। তো এগুলো মেলে নিই, তারপরে পুজো দেওয়া শুরু করি। ঠাকুরের কোলবালিশ আছে, দেখো। শিব ঠাকুরকে চান করানোর বড় বাটিটা বার করেছি, সুবিধা হবে চান করাতে। দাঁড়াও, এটা কিন্তু রাখাই ছিল, যে কিনেছি তা না, এটা রাখা ছিল। বড় মানে জায়গা নেই তো ঠাকুর রাখার, মানে তাহলে এর মধ্যে রাখলে বেশি সুবিধা হতো, বেশি ভালো হতো। কিন্তু এইটা তো ধরবে না ঠাকুর ঘরে, তাই ছোটোর মধ্যেই রাখি। আর এটা আগে বার করা ছিল, এখন আবারও বার করলাম। এবার দিয়ে এটা মানে নিচেই রাখা থাকবে, এর মধ্যে রোজ দিন ঠাকুরকে চান করাবো, সুবিধা হবে চান করাতে। আর এটা কিন্তু পুরোপুরি রিয়েল পাথরের, জানো। মানে অনেকে আছে, এক ধরনের বাটি আছে রং উঠে যায়, কালো কালার করা থাকে, রং উঠে যায়, ওটা না, এটা হলো পুরো। এটা আমার নিজের দোকানের। এই যে এইগুলো, এই পাথর, শিব ঠাকুর, এই যে পুরো আমার নিজের দোকানে। আগে কিন্তু আমরা এইগুলো রাখতাম, কিন্তু এখন আর মানে রাখা হয় না, চাইলে আবার রাখা যায়। তো এখন চান করে নি, চলো গল্প তো করে নিলাম, ঠাকুরকে চান করিয়ে নিই। ঠাকুর ঘরের পুজো দিয়ে নিলাম। এতক্ষণ লাইট জ্বলছিল, লাইট বন্ধ করে দিয়েছে। প্রদীপ আরে ধূপকাঠি ওখানে, একটুখানি প্রদীপ রেখেছিলাম, তাতে এই দেখো কাপড় পুড়ে গেছে, অন্ধকার। আর এখানে জামা কাপড় সব মেলা, এই যে ঠাকুরের জামা কাপড় এখানে আছে, আর উপরে তো আমার জামা কাপড়, আমাদের জামা কাপড় সব মেলা হয়ে গেছে জামা কাপড়। এখন যাই নিচে। সকালবেলা ছাতু বানিয়েছি, তো ছাতুটা অনেকটা বেশি করেই বানিয়েছি। কোনোদিন এর আগে বড়মশাইকে ছাতু দেওয়া হয়নি, আগে বলতো অনেকবার, কিন্তু শোনা হয়নি। তো বড় যে মুখবেলা বোতল হয়, সেই বোতলের মধ্যে ছাতু দিয়েছি। আগে বাটির মধ্যে মানে বানিয়ে নিয়েছি, তারপর বোতলের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার জন্য আছে, ছেলের জন্য আছে। তো আমি আগে ছাতুটা খেয়ে নিই, পুজো টুজো তো দেওয়া হলে রান্না করবো। কালকে সয়াবিন বানিয়েছিলাম রাতে, তো সয়াবিন আছে। এখন শুধু ভাত আর একটা মাছ করবো, আর কিচ্ছু করবো না, ডালও আছে। তো ভাত আর মাছ করে নেবো, হয়ে যাবে রান্না। তো ছাতুটা খেয়ে নিই। আমার কি হয়েছে দেখো, একটা দানা হয়েছে, তার জন্য আমি শঙ্খ বাজাতে পারছি না। শঙ্খ বাজাতে গিয়ে লাগলো কতটা। ভাত বসিয়ে দিয়েছি, আর মাছ করবো, ব্যাস মাছের ঝোল করবো, তাহলে হয়ে যাবে। কিসে করবি? হ্যাঁ, নামটা মনে নেই। কিসে বল? জলে? মাকড়সা? মাকড়সা? এদিকে আমার তাকান, আমাকে জিজ্ঞাসা করছে, ও মা তুমি মাকড়সা ভয় পাও? আনছি বড় যেগুলো অনেক বড়, সেগুলো তো ভয় লাগবে স্বাভাবিক, আর ছোটগুলো ভয় তো কেউই পায় না। তুই পাস? তুই পাস? না না, চলো স্কুলে যাওয়া যাক। আজ ঘরে আসবো স্কুল থেকে, দোকানে এখন যাবো না, পরে যাবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করছি। আজ হলো বুধবার, আর এখন ঘড়িতে বাজে 11টা। ঘরের তো সব কাজবাজ সেরেই এসেছি, কিন্তু এখনই আমি দোকানে যাব না, তাই টিফিনও নিয়ে আসিনি, মানে দুপুরবেলার খাবারটা নিয়ে আসিনি। ঘরে যাব, তারপর বেলার দিকে বেরাবো। কারণ বড়মশাই ফোন করে বলল যে
বেলার দিকে আসলেও হবে, কারণ এখন বাজার নেই। তো আমি একটু বেলার দিকেই যাব, বেশ অন্য অন্য কাজ আছে সেগুলো একটু করে নিতে পারবো। কখনো কখনো ছেলেকে না এখান থেকেই একা মানে চলে যেতে বলি, মানে আমি এখানে দাঁড়িয়ে থাকি, ও যতক্ষণ না পুরো স্কুলের গেটের সামনে যায় ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি। তো আজকে পুরোটাই যাব, চলো যাওয়া যাক। যা कैसा सिस्टम है? আজকে কিন্তু শুধু এই ভাত আর মাছের ঝোল করেছি, আর কিছু করিনি। সোয়াবিনটা তো কালকে রাতের ছিল, গরম করে নিয়েছি। আর এই যে ডাল ছিল এটাও গরম করে নিয়েছি। আর আমি কিন্তু ভাত খেয়ে নিয়েছি, বরমশাই শুধু। আজকে তো বেলা করে দোকান যাচ্ছি, ছেলেকে স্কুল থেকে দিয়ে ঘরে চলে এসেছি। এখন বাজার নেই, তার জন্য আমি ঘরে চলে আসছি আর কি। এখন বাজে ঘড়িতে 1:15, প্রায় 2টোর কাছাকাছি পেরাবো। করে এই দোকানটা ভেঙে গেল, এই দেখো বন্ধুরা, হঠাৎ করে কি জোরে একটা আওয়াজ। তো দেখছি এখানে ভেঙে গেছে, এক্ষুনি সব মাল নামিয়ে গোছাতে হবে, ওই জায়গাটা ঠিক করতে হবে। কি অবস্থা হয়ে গেল দেখো, বড়মশাই সব মাল নামাচ্ছে এগুলো। এক্ষুনি দোকান থেকে ছেলেকে নিয়ে আর ঘরে এলাম, আর ছেলে এখন 3টে ম্যাগি নিয়ে এসেছে, ম্যাগি খাবে। সকালবেলা ভাত খেয়ে গেছে, তাই এখন বলছে ম্যাগি খাবো। আর আমি এক্ষুনি বেরিয়ে যাব দোকানে, কারণ দোকানের অবস্থা খুব খারাপ। দোকান একদম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তোমাদের তো দেখালাম কিছুটা। হঠাৎ করেই পায়াটা ভেঙে পড়েছে, মানে পুরো দোকানটা নড়ে উঠেছে, পুরো একটা দিকে হেলে গেছে। এবার সব জিনিস নামিয়ে গোছাতে গোছাতে মানে প্রচুর অবস্থা মানে খারাপ হয়ে আছে পুরো দোকানটার। ও তো গোছাচ্ছে, কিন্তু আমিও যাই, গিয়ে আরও একটু গোছানোর আছে, যেগুলো আমি বলেছি গোছাবো। নিচের একদম জায়গাগুলো পুরো একদম বাজে অবস্থা। তো ছেলে ম্যাগি বানাচ্ছে, বানাক, ও নিজেই বানাক। তো আমি যতক্ষণ আছি ততক্ষণই গ্যাস ওভেনটা ধরবে, তারপর বন্ধ করে নিচ থেকে বন্ধ করে চলে যাবো। তখন তাড়াতাড়ি নেই আমি। এই যে ছেলে ম্যাগি বানিয়ে নিয়েছে, আর আমি একটা ঝাঁটা নিলাম। ঝাঁটা ঘরে রাখাই থাকে, একদম পরিষ্কার ঝাঁটা ঘরে রাখা ছিল এক্সট্রা। এই যে কাগজের মধ্যে ভালো করে মুড়ে নিয়েছি, এখন দোকানটা ঝাড় দিতে হবে। তো বেশ ভালো করে কাগজ আর সুতো দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি। তো এখন যাওয়া যাক। এই দেখো এক্সট্রা ঝাঁটা থাকলে সত্যি সুবিধা হয়। বাবার দোকানে যাই। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, যে কালকের ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি, তোমাদের বলি একটু কথা যে কি হয়েছে। কালকে তো সেই লাস্ট ভিডিও ছিল যে ঝাঁটা নিয়ে আমি দোকানে যাচ্ছি, আর তারপরে দোকানে এসে যে আমি তোমাদের ভিডিও করব সেরকম অবস্থাতেই ছিলাম না। হাতে পায়ে এত নোংরা ভর্তি, তার মধ্যে প্রচুর মানে দোকানে যত মাল চারদিকে ছড়ানো, ভিডিও করার মতন অবস্থাতেই ছিলাম না। ও কাজ করছিল, আমিও কাজ করছিলাম, মানে একটার পর একটা কাজ, একটার পর একটা কাজ। ওই করতে করতে রাত 9টা বেজে গেছিলো। পুরো 9টার সময় তো আমি ঘরে এসেছি, ও ছিল। তারপরে পেয়েছি খিদে আমাদের, তো বর্মশাই 2টো এগরোল নিয়ে এসেছে, আর ছেলের জন্য চাউমিন 1 প্যাকেট না 1 প্লেট। তো এগরোল 2টো আমি দোকানে বসেই আমরা খেয়ে নিয়েছি, ও খেয়েছে একটা, আমি খেয়েছি। আর চাউমিনটা ছেলের জন্য ঘরে নিয়ে গেছি। তো ঘরে নিয়ে যেতে তো রাত্রি তখন 9টা, প্রায় 9টা 10-15। তো ছেলে খেয়ে নিয়েছে, আর কিছু খেতে হয় না। আমি এগরোল খেয়ে নিয়েছি, আমার তো কিছু খেতেই লাগেনি। আর বরমশাইও খায়নি, মানে কালকে আমরা ওই খেয়েই মোটামুটি হয়ে গেছে, আর কাউকে কিছু খেতে হয়নি। মানে ভিডিও যে করব কোনো মানে অবস্থাতে ছিলাম না। তারপরে ঘরে গেছি, ঘরে গিয়ে চান দান করে ব্যাস ওই ঘুমিয়ে পড়েছি। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, কারণ কালকের ভিডিওটা পুরোপুরি আনকমপ্লিটই ছিল বলতে গেল, একদম কমপ্লিটই হয়নি। আর ভিডিও করার মতন কোনো রকম অবস্থাতেই ছিলাম না। মানে এই দোকানটা, সামনের দোকানটা পরিষ্কার করে গুছিয়ে রাখার পরে আবার এইবারের দোকানটাও কিন্তু গোছাতে হয়েছে, এরকম আর কি। এরকম মানে একটার পর একটা কাজ ছিল। মানে
মানে কোনো রকমভাবে যে কেউ যদি একজন থাকতো ভিডিও করে দেওয়ার মতন, তাহলে হয়ে যেত। ওরও হাতে কাজ, আমারও হাতে কাজ, মানে কোনো রকম অবস্থাতে ছিলাম না। প্রত্যেকটা মানে কত চুড়ি, কত বাক্স, কত কিছু একটার পর একটা নামিয়ে গুছানো, পরিষ্কার করা, ঝাড় দেওয়া। তারপরে ওই যে গোডাউনটা ছিল, যেটা কদিন আগে পরিষ্কার করলাম, সেই জায়গাটাও আবার পরিষ্কার করতে হয়েছে। আমি দোকানটা মানে পরিষ্কার করার কথা ছিল, কিন্তু এত তাড়াতাড়ি করবো সেটা কোনো এ ছিল না। ওই পায়াটা ভেঙে না পড়লে তাহলে কালকে আর হাত দিতাম না, অন্য দিন হয়তো পরিষ্কার টরিষ্কার করা হতো। তো যাই হোক, একদিকে ভালো হয়েছে, যা করে ভালো পিতনই করে, তো হয়ে গেছে পরিষ্কার, একদিকে শান্তি যেন একটু। যাই হোক, ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কালকে আবার চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।